বন্ধুরা, আজকে আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে করব আমি ভোলা মাছের ঝোল। কড়ার মধ্যে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভোলা মাছ ছেড়ে দেবো। ভোলা মাছটাকে ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে ভাজতে হবে। মাছটা তো খুব নরম। একটু ভেজে নিলাম, নিয়ে মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি ছোট ছোট করে বেগুন কেটেছি। বেগুন দিয়ে যেহেতু করব, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দিলাম। বেগুনগুলো হালকা হালকা করে ভাজলাম, ভেজে লাল লাল করলাম। লাল লাল করে ভেজে বেগুনগুলোকে আমি বন্ধুরা তুলে নিলাম। কারণ বেগুনের মধ্যে যদি মশলা দিই, বেগুন নষ্ট হয়ে যাবে, যার জন্য বেগুনগুলোকে তুলে রাখলাম। তুলে এবার আমি কিছু মশলা দেবো কড়ার মধ্যে। কি মশলা দেব? একটু দেব আদা রসুন বাটা, টমেটো পেস্ট, হলুদের গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করি, কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা, তোমরা নিজেদের মতো ঝালটা ব্যবহার করবে। নুন দিলাম, একটু সামান্য মিষ্টি দিয়েছি আমি স্বাদের জন্য। মশলাটাকে ভালো করে কষালাম। দেখো, কষাতে কষাতে চারিদিকে কেমন তেল ছেড়ে গেছে। এইবার আমি কি করব, মশলার মধ্যে জল ঢেলে দেবো। জল দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে। না ফোটালে কি হবে, মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। তা আমি যে ঝোলটা ফোটানো হয়ে গেছে, তখন আমি কি করলাম, ঝোলের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম কিছু। মাছগুলোকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলো ছাড়তে হবে, কারণ ভোলা মাছ ভীষণ নরম। বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছও ভাজা, বেগুনও সেদ্ধ আছে। একটু ফোটাবো যাতে ঝোলটা বেগুনের মধ্যে এবং মাছের মধ্যে সমপরিমাণ যায়। একটু ফোটাবো। ফোটানোর পরে দেখো বন্ধুরা, আমার ঝোলের কালারটা এরকম এসছে। তোমরা বাড়িতে নিজেরা করে খেও, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আসি, টাটা।